আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমের সিজন চলে আসছে, তো আমরা সবাই কম বেশি আম কিনে থাকি। অনেক সময় আম কেনার মাঝেও কিছু আম টক পড়ে যায়, তো সেই আমগুলোকে আমরা কিভাবে নতুন একটা সিস্টেমে খাবার জন্য একটা রেসিপি তৈরি করতে পারি, সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। আজকে আপনাদের সাথে আমি আমের খাট্টা তৈরির রেসিপিটা শেয়ার করছি। আশা করি সম্পূর্ণ ভিডিওতে আপনারা আমার সঙ্গে থাকবেন। প্রথমে আমি আমগুলোকে ভালোভাবে ধুয়ে এরকম পিস করে করে নিয়েছি। আমগুলো হালকা শক্ত, খুব বেশি নরমও না, খুব বেশি শক্তও না, কিন্তু টক। তো আমি আমগুলোকে এরকম আঁটি সহ পিস পিস করে নিয়েছি। এবার আমি কড়াইয়ের মধ্যে আমগুলো নিয়েছি। আমের মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি, আমি শুকনো মরিচকে তেলে একটু ক্রাশ করে নিয়ে, মানে পুরোপুরি পাউডার করি নাই, একটু ভাঙা ভাঙা করে নিয়েছি। এখানে 1 চামচ শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদের গুঁড়া, সামান্য একটু ধনিয়ার গুঁড়া, এবং 1 চা চামচ পরিমাণ লবণ। এটা দিয়ে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। খুব সহজেই এই রেসিপিটা তৈরি করে নেওয়া যায়, খেতেও খুব ভালো লাগে। এবার আমি এগুলোকে একটু নাড়াচাড়া দিয়ে চুলায় বসিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ সময় রান্না করে নিচ্ছি। এরপর যে আমি চুলার আগুনটাকে মিডিয়াম হিটে রাখছি। বেশিক্ষণ রান্না করব না, কারণ আমগুলো একটু নরম, যাতে করে আমগুলো মানে সঠিকভাবে সিদ্ধ হয়, সেই সময় পর্যন্ত আমি এটাকে একটুক্ষণ রান্না করে নিচ্ছি। দেখুন আমগুলো যে বলক উঠে গেছে। আমি এবার এটাকে নাড়াচাড়া করে একটু, আমের খাটটা সাধারণত একটু ঘন ঘন হয়, থকথকে, খেতে ভালো লাগে। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। আমি এটাকে টক ঝাল মিষ্টি করে নেব, আপনারা চাইলে কি চিনি কম বেশ করে নিতে পারেন। যেহেতু আমগুলো টক, সেহেতু আমি চিনির পরিমাণটা একটু বেশি দিয়ে দিয়েছি। যদি আমের টকের পরিমাণ কম থাকে তাহলে আপনারা চিনির পরিমাণটাও একটু কমিয়ে দেবেন। এবার এখান থেকে আমি লবণটাকে চেক করে দেখে নিচ্ছি। দেখুন আমটা রান্না করা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি এবং বাগার রেডি করে নিচ্ছি। কড়াই গরম হয়ে গেছে। এবার আমি এখানে সামান্য পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এটা সয়াবিন তেল দিয়েও করতে পারবেন বা যে কোনো তেল দিয়েও করতে পারবেন, কিন্তু সরিষার তেল দিয়ে করলে এটা ফ্লেভারটা ভালো আসে। তেল গরম হয়ে গেছে। এবার এখানে ফোড়ন দেওয়ার জন্য আমি দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা, 3টে শুকনো মরিচ এবং অল্প একটু আস্ত জিরা। এভাবে ফোড়ন দিলে ফ্লেভারটা খুব সুন্দর আসে। আপনারা চাইলে শুধু কাঁচা আম দিয়েও এইভাবে আমের খাট্টা তৈরি করে নিতে পারেন, অথবা আধা পাকা কাঁচা আম দিয়েও করতে পারেন। আমটা থেকে খুব সুন্দর বাগারটা দেওয়ার কারণে আম থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এবং খেতে খুবই ভালো লাগবে। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ থেতো করা রসুনের কোয়া। এবার আমি মিডিয়াম হিটে রেখে এটাকে একটু বাগার নিয়ে রেডি করে নিয়ে আসছি, হালকা ব্রাউন কালার করে। এভাবে বাসায় ট্রাই করে দেখবেন, এটা খেতে খুবই ভালো লাগে। ডালের সাথে, এমনি ভাতের সাথে এবং শুধুও খাওয়া যায় এভাবে তৈরি করে। আশা করি আপনারাও বাসায় অবশ্যই ট্রাই করবেন। আমার বাগারটা রেডি হয়ে গেছে। এবার আমি এটা আমের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। খুব অল্প সময় ঝটপট ইনস্ট্যান্ট খাওয়ার জন্য এই ফ্লেভারটা খুবই রেসিপিটা খুবই সুন্দর, এবং আপনারা অবশ্যই বাসায় এটা ট্রাই করে দেখবেন। দেখুন দেখতেও কতটা লোভনীয় হয়েছে। গরমের সময় সাধারণত এটা খুবই ভালো লাগে। এবার আমি আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে।
এটা ঠান্ডা ঠান্ডা পরিবেশন করবেন। চাইলে ফ্রিজে রেখে 4-5 দিন এটাকে খাওয়া যায়। এটা সংরক্ষণ করা যাবে না, বেশি দিনের জন্য এটা করা যাবে না, এটা ইনস্ট্যান্ট খাওয়ার জন্য। আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তবে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। এবং এরকম আরও নিত্য নতুন ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে করে নতুন ভিডিও আসার সাথে সাথে সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।